আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক বলো না? দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার ভোগ বিলাসের সাথে আমার কি সম্পর্ক? মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? রাসূল বলতেছেন, যিনি দোজাহানের বাদশা, তিনি বলতেছেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? শোনো, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো একজন আরোহী, একজন মুসাফির, যে ঘোড়ার ওপরে রওনা হয়েছে, উটের ওপরে রওনা হয়েছে, গাড়িতে রওনা হয়েছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের জন্য একটা গাছ দরকার। একটা গাছের ছায়ায় কিছুক্ষণ তিনি ঘোড়া থেকে নেমে, উট থেকে নেমে, বাহন থেকে নেমে তিনি একটু বিশ্রাম করলেন। ভাইরা, গাছের তলায় একজন মুসাফির যে তার গন্তব্যে যাচ্ছে, ওই গাছের তলায় যাত্রী ছাউনিতে মানজিলের মধ্যে একজন মুসাফির কত সময় বসে থাকে বলেন? 5 মিনিট কি 10 মিনিট একটু আরাম করার জন্য মুসাফির গাছের ছায়ায় বসে থাকে। আল্লাহ রাসূল বললেন, মালি ওয়া মা ওয়ালিদ দুনিয়া, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। সরকারে দু আলম আল্লাহর পাকের নবীদের মধ্যে, উম্মতের মধ্যে, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি, দুনিয়াকে তিনি এভাবে পরহেজ করেছেন, দুনিয়াকে তিনি এভাবে লাথি মেরেছেন। বলছেন যে গাছের ছায়ায় একজন মুসাফির যত সামান্য সময় বসে, যত অল্প সময় বসে, এরকম অল্প হায়াত দিয়ে, অল্প সময় দিয়ে আল্লাহ তাআলা আমার দুনিয়াতে পাঠাইছে। ওই মুসাফির যেমন অল্প সময় বসে সে গাছের ছায়া থেকে চলে যায়, গন্তব্যের দিকে চলে যায়, এই অল্প সময়ের পরে আমি আমার গন্তব্য কবরের দিকে চলে যাব। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের জুমার নামাজে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার অন্যতম একটি সূরা সূরাতুত তাকাসুর, কোরআনুল কারীমের 102তম সূরা।
আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8টি ছোট ছোট আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরার আয়াত সংখ্যা মোট 8টি। কয়টি বলুন? 8টি। এই 8টি আয়াতের মধ্যে আপনার আমার রব, আপনার আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ আলোচনা করেছেন। এই সূরার বিষয়বস্তু হলো মানুষ ইহকালীন জীবনে, দুনিয়ার জীবনে ধন সম্পদের পিছনে পড়ে, ধন সম্পদের গর্ব, দুনিয়ার সম্মান, সম্পদের গর্ব, সম্পদ অর্জনের প্রতিযোগিতা, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে মানুষ যে আখেরাতকে ভুলে যায়, আখেরাতকে ভুলে থাকে। যিনি নিয়ামতদাতা, দুনিয়ার বানানেওয়ালা, আমাদের প্রত্যেকের বানানেওয়ালা, সৃষ্টিকারী আল্লাহ তাআলাকেই ভুলে যায়। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে মানুষকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন যে তারা দুনিয়ার পিছনে পড়ে যেন আখেরাতকে নষ্ট না করে, আখেরাতকে বরবাদ না করে। তো যারা দুনিয়ার পিছনে পড়ে আখেরাত নষ্ট করে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে সাবধান করেছেন, আল্লাহ তাআলা নিন্দা করেছেন। সম্মানিত হাজিরিন, এই সূরার নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মক্কার জীবন, যাকে মক্কি জীবন বলা হয়, 10 বছর এই জীবন ছিল। আর একটা হলো মদিনার জীবন, যেটাকে মাদানী জীবন বলা হয়। তো আমার ভাইয়েরা, এই সূরাটা আল্লাহ তাআলা মক্কাতে নাজিল করেছেন, মক্কায় থাকাকালে নাজিল করেছেন। এই জন্য এই সূরাকে মক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয় বলুন? এই সূরাকে মক্কি সূরা বলা হয়, যে মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কি কেউ দৈনিক 1000 আয়াত, কোরআনে কারীমের 1000 আয়াত তেলাওয়াত করতে সক্ষম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরআনের 1000 আয়াত পড়া, তার মানে 5 পারা সমতুল্য, 5 পারার মতো পড়া, এটা তো কঠিন। তো আল্লাহ রাসূল বললেন, তাহলে কি তোমাদের কোনো ব্যক্তি সূরা তাকাসুরের 8টি আয়াত কি তেলাওয়াত করতে পারবে? যদি তোমাদের কোনো ব্যক্তি সূরাতুত তাকাসুরের 8টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করার সমান সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুত তাকাসুরের 8টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা দৈনিক তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের মধ্যে তাকাসুর শব্দের উপরে ভিত্তি করে এই সূরার নাম দিয়েছেন সূরাতুত তাকাসুর। যেহেতু এই সূরার প্রথম আয়াতের মধ্যে তাকাসুর শব্দ আছে, এই তাকাসুর শব্দটাই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন সূরার নাম হিসেবে। এই সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর।
তাকাসুর শব্দের অর্থ হলো প্রতিযোগিতা করা। তাকাসুর শব্দের অর্থ হলো পরস্পরের মধ্যে অহংকার করা। তাকাসুর শব্দের অর্থ হলো দুনিয়ার মহব্বত আর ভালোবাসার পিছনে পড়ে আখেরাতকে ভুলে যাওয়া, আল্লাহর হুকুম থেকে গাফেল হয়ে যাওয়া। যেহেতু আমরা দুনিয়ার জীবনে যারা উপস্থিত আছি, দুনিয়ার জিন্দেগিতে যারা বসবাস করেছি, আমাদের প্রত্যেককেই দুনিয়ার জীবনে চলতে হয়। দুনিয়ার জীবনে চলার সাথে সাথে আমাদের উপরে একটা বড় দায়িত্ব হলো, মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের উপরে একটা বড় দায়িত্ব হলো আখেরাতের কাজ করা, আল্লাহর হুকুম মানা। যেহেতু আমরা কেউ দুনিয়াতে স্বাধীন নয়, আমরা দুনিয়াতে আল্লাহর গোলাম হয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় তার গোলাম বানিয়ে পাঠিয়েছেন। আবার এই দুনিয়ায় জিন্দেগি যাপন করার জন্য যা যা দরকার, যে সমস্ত নিয়ামত দরকার, সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর দেওয়া নিয়ামতের ভালোবাসা আর প্রেমের মধ্যে দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে যদি আমি লিপ্ত হয়ে আমার চরম আর পরম কাঙ্ক্ষিত লক্ষ্য আর উদ্দেশ্য যে এই দুনিয়ার পরের জিন্দেগি, কবরের জিন্দেগি, আখেরাতের জিন্দেগি, হাসরের জিন্দেগি, জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, ওই জিন্দেগিকে যদি আমি ভুলে যাই, তাহলে আমার মতো হতভাগা, আমার মতো কপাল পড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক ঠিক? এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে লক্ষ্য করে ডাক দিয়েছেন। যেহেতু সূরাটি নাজিল হয়েছে মক্কার জীবনে, আর মক্কার জীবনে মানুষের মধ্যে সম্পদের মোহ, সম্পদের ভালোবাসাটা বেশি ছিল। কারণ ইসলামের আগমনের আগে মানুষ দুনিয়ার মধ্যে মত্ত হয়ে গিয়েছিল, আখেরাতকে ভুলে গিয়েছিল। আল্লাহ যে একজন আছেন, আল্লাহ যে পালনকর্তা, আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা মানুষ ভুলে গিয়েছিল। মানুষ দুনিয়াকেই বড় মনে করেছিল। দুনিয়ার ওপারে যে কিছু আছে, দুনিয়ার পরে যে কিছু আছে, মানুষ ওটা বেমালুম ভুলে গিয়েছিল। মানুষের অন্তরের মধ্যে সারাদিন দুনিয়ার চিন্তা, দুনিয়ার উন্নতি, দুনিয়ার প্রাচুর্যের উন্নতি, দুনিয়ার সম্পদের উন্নতি, দুনিয়ার সম্মানের উন্নতি, দুনিয়ার সম্মানের পিপাসা মানুষের অন্তরের মধ্যে ছিল। এজন্য মানুষের অন্তরের ট্রিটমেন্ট করার দরকার ছিল। কি বলেন? মানুষের অন্তরের ট্রিটমেন্ট করার দরকার। যেহেতু মানুষের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, ভালোবাসা যেমন পয়দা হয়, এটা দামি জিনিস। আর এই মানুষের কলবের মধ্যে যদি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা পয়দা হয়, এটা মানুষের জন্য বিষাক্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের দিলটাকে দিয়েছেন এজন্য যেন আমরা দিলের মধ্যে ওই আল্লাহর প্রেম আর ভালোবাসাকে যেন আমরা যুক্ত করতে পারি। কারণ আল্লাহ তাআলা আমাদের সাথে প্রেম করতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু বানাতে চান। এজন্য আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে আমাদেরকে বন্ধু বলে ঘোষণা করেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ, আমার জন্য দিয়ে দাও, কারণ আমি তোমার অন্তরকে আমার আরশ হিসেবে ঘোষণা করেছি। কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব হলো কি? আল্লাহর ঘর, আল্লাহর আরশ। মুমিনের কলব হলো আল্লাহর আরশ। মুমিন যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ পাক তার কলবের মধ্যে এলকা করে, আল্লাহ পাক তার কলবের মধ্যে এলহাম করে, আল্লাহ পাক তার কলবের মধ্যে নূর নাজিল করে। এজন্য আমার ভাইরা, সম্পদের সাথে যখন মানুষ থাকে, দুনিয়ার সাথে যখন মানুষ থাকে, স্বাভাবিকভাবে দুনিয়ার আকর্ষণ মানুষের মধ্যে পয়দা হয়। আমাদের জন্য মেহনতের বিষয়, আমাদের জন্য মুজাহাদার বিষয়। দুনিয়ার মধ্যে থাকবো, কিন্তু দুনিয়া থেকে আলাদা থাকবো। দুনিয়ার মধ্যে কিন্তু সম্পর্ক দুনিয়ার সাথে থাকবে না। থাকবো আমি বাজারের মধ্যে, থাকবো আমি বিবি বাচ্চাদের মধ্যে, জীবনযাপন করব মানুষের সাথে, কিন্তু আমার দিলের তাআল্লুক হবে, আমার দিলের ভালোবাসা হবে কার সাথে বলেন? রবের সাথে। কার সাথে বলেন? রবের সাথে।
তো যখন মানুষ দুনিয়ার মধ্যে মানুষের সাথে জিন্দেগি যাপন করতে করতে যখন সন্তানের প্রেমে পড়ে, সন্তানের মোহের মধ্যে পড়ে, সন্তানের পিছনে পড়ে আখিরাতকে বরবাদ করে, স্ত্রীর পিছনে পড়ে আখিরাতকে বরবাদ করে, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে আখিরাতকে বরবাদ করে, এভাবে সম্মান আর ইজ্জত লাভ করার জন্য দুনিয়ার সম্পদ বিসর্জন দেয়, নামাজ কালামের খোঁজ খবর থাকে না, আল্লাহর হুকুম মানার সময় তার থাকে না। এভাবে যখন সে দুনিয়ার পিছনে দৌড়ায়, আল্লাহ পাক তাকে ব্রেক দেওয়ার জন্য, আল্লাহ পাক তাকে থামানোর জন্য, আল্লাহ পাক তাকে আল্লাহ পাক সতর্ক করার জন্য সূরা তাকাসুরের প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহাকুম আল্লাহাকুম, কোন জিনিস তোমাদেরকে আমার থেকে দূরে রাখলো? কোন জিনিস আমাদেরকে, কোন জিনিস তোমাদেরকে আমার স্মরণ থেকে, আমার হুকুম পালন করা থেকে দূরে রাখলো? আত্তাকাসুর, দুনিয়ার সম্পদের মোহ, দুনিয়ার সম্পদের ভালোবাসা, দুনিয়ার সম্পদ উপার্জন করার প্রতিযোগিতা, দুনিয়ার সম্পদে কে কার থেকে বেশি অর্জন করতে পারে, কে কত টাকার মালিক হইতে পারে, কে কত বেশি জমির মালিক হইতে পারে, কে কত বেশি সম্মানের মালিক হইতে পারে। তোমরা তো দুনিয়ায় প্রতিযোগিতার বস্তু বানিয়েছো। দুনিয়া আসলে দুনিয়া প্রতিযোগিতার বস্তু হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের অবস্থা দেখে আল্লাহ বলছেন, ও আমার মানুষ, ও আমার দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত সম্মান লাভের প্রতিযোগিতা, এগুলো কি তোমাদেরকে আমার থেকে ভুলে দিয়েছে, আমার স্মরণকে ভুলে দিয়েছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, এবং অবস্থা তোমাদের এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটিতে শোয়া পর্যন্ত, মৃত্যুর পরোয়ানা আসা পর্যন্ত, মৃত্যুর স্বাদ আস্বাদন করে কবরের মাটিতে যাওয়া পর্যন্ত দুনিয়ার এই ভালোবাসা আর দুনিয়ার মোহ কি তোমরা ত্যাগ করতে পারবে না? কথা বলেন ভাই, কথা বলেন। দুনিয়ার এই মহাব্বত আর ভালোবাসা ত্যাগ করার সময় কি কবরে যাওয়ার সময় না কবরে যাওয়ার আগে? আমি যদি এইভাবে চলতে থাকি, দুনিয়ার পিছনে যদি এইভাবে দৌড়াইতে থাকি, দৌড়াইতে 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 দেখা যাচ্ছে হঠাৎ করে আজরাইল এসে গেছে, মৃত্যু আমার কাছে এসে গেছে, কিন্তু তখনও 5 ওয়াক্ত নামাজ আমার কন্টিনিউ হয় নাই, তখনও আল্লাহর হুকুমগুলো 16 আনা মানা আমার জন্য কন্টিনিউ হয় নাই, আমার জন্য পুরাপুরি হয় নাই, 16 আনা হয় নাই, এখনো 2 আনা 3 আনা 4 আনা হয়েছে, বাকি 14 আনা বাকি আছে। এভাবে দুনিয়ার মধ্যে মত্ত থাকতে থাকতে যদি মৃত্যু আমার কাছে এসে যায়, কবরের জগতের বাসিন্দা হয়ে যদি কবরে যেতে হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন, কবরের মাটিতে যাওয়া পর্যন্ত কি তোমরা দুনিয়া থেকে আলাদা হইতে পারবে না? কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া থেকে আলাদা হওয়ার সময় কি কবরে যাওয়ার পরে না কবরে যাওয়ার আগে? কথা বলুন। কবরে যাওয়ার আগে, কত আগে ভাই? মৃত্যু কখন কোন সময় কার নিকটে এসে হাজির হবে? আজকে রুদ্রপুর মসজিদে বয়ান শুনতেছেন, এখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না, আপনারাও কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো সায়েন্স, দুনিয়ার কোনো বিজ্ঞান দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছেন, দুনিয়াকে ছাড়ো, দুনিয়ার মহব্বতকে ছাড়ো, দুনিয়ার ভালোবাসাকে ছাড়ো, আমার ভালোবাসাকে প্রাধান্য দাও, আখেরাতের চিন্তা করো, আখেরাতের ফিকির করো, আখেরাতকে প্রাধান্য দাও। দুনিয়ার কাজকর্মের মধ্যে মত্ত হয়ে নামাজকে ছেড়ে দিও না, রোজাকে ছেড়ে দিও না, গুনার মধ্যে লিপ্ত হয়ে আমাকে ভুলে যেও না, আমাকে স্মরণ করো। আর এটা তোমাকে করতে হবে মরণের আগে, মরণের পরে নয়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটিতে শোয়ার আগ পর্যন্ত কি তোমরা দুনিয়া থেকে আলাদা হইতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না লি বনি আদামা ওয়াদিয়ান মিন যাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা ওয়াদিয়ান মিন যাহাবান ওয়া লা ইয়ামলিয়াল ফাহু ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। ও আমার ভাইরা, দিল দিয়ে শোনেন, দিলের কান দিয়ে শোনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা এত বড় একটা ব্যাধি,
এত বড় একটা ক্যান্সার নামক রোগ, এই রোগটা মানুষের দিলের ভিতরে এমনভাবে বাসা বাঁধে, মানুষ যত বৃদ্ধ হয় দুনিয়ার সম্পদের ভালোবাসা বাড়তে থাকে, দুনিয়ার ভালোবাসা বাড়তে থাকে, দুনিয়ার প্রেম ভালোবাসার পিছনে সে তত বেশি দৌড়াইতে থাকে। মানুষ বৃদ্ধ হয় আর মানুষের মধ্যে দুইটা জিনিস যুবক হয়। মানুষের শরীর বৃদ্ধ হয় কিন্তু মানুষের অন্তরের মধ্যে দুইটা চাহিদা যুবক হইতে থাকে, দুইটা চাহিদা বৃদ্ধি পাইতে থাকে। একটা হলো আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বেঁচে থাকবো। 50 বছর হয়ে গেছে জীবন, এখনো মৃত্যুর জন্য চিন্তা করতে পারে না, বলে এখনো 10 বছর বাঁচবো, এখনো 20 বছর বাঁচবো। এইটা বান্দা চিন্তা করতে পারে না। আজকে সন্ধ্যায় উপনীত হয়েছি 50 বছর, একদিন আমার বয়স, হয়তো আগামীকাল সকালবেলায় আমি মারা যাব। সুতরাং মসজিদের আজান হয়েছে, আজকের নামাজটুকু আমি আর ছাড়বো না। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ মনে করে 50 বছর আমার বয়স হয়েছে, আরো 10 বছর আমি বাঁচবো, এখনো 5 বছর একটু রিল্যাক্স করি, তারপরের 5 বছর যে দেখবো কিভাবে হয়। এভাবে আজ নয় কাল, কাল নয় পশু, এভাবে করতে 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 সে আখেরাতের ক্ষতিগ্রস্ত হয়ে আখেরাতের লাইনে কপাল পড়া হয়ে সে কবরে চলে যায়, যে সময় তার সাথে যাওয়ার মতো আর কিছু থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সাথে দুনিয়ার 3টা জিনিসের সম্পর্ক। কয়টা জিনিসের? 3টা জিনিসের সম্পর্ক। একটা হলো তার পরিবার পরিজন, পিতা মাতা, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, এটা হলো প্রত্যেক মানুষের সহায় সঙ্গী। 2 নম্বর হলো সম্পদ আর মাল, এটা মানুষের জীবনের সঙ্গী। 3 নম্বর হলো মানুষের আমল, 3 নম্বর হলো মানুষের সঙ্গী দুনিয়ার জীবনে হলো তার আমল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আল্লাহর জিকির, এভাবে নামাজ, এভাবে সাজদা, এভাবে রুকু, এভাবে কোরআনে কারিমের তেলাওয়াত, এগুলো প্রত্যেকটা হলো মানুষের জীবনের সঙ্গী। আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যায় এই 3টা সঙ্গী তার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায়। কয়টা জিনিস মানুষের কবর পর্যন্ত যায়? কবরে থাকার মতো কেউ হয় নাই, তারা সব কবর থেকে চলে এসেছে, তার মাল সম্পদ কবর থেকে চলে এসেছে। 2টা জিনিস চলে আসলো, থাকলো কয়টা জিনিস? কি সেই জিনিসটার নাম বলেন? আমল, নেক আমল আর বদ আমল। ভালো আমল যদি দুনিয়ার জীবনে করে থাকে, ভালো আমল তার সঙ্গী হয়ে কাফনের কাপড়ের সাথে তার বন্ধু হয়ে যাবে। আর যদি দুনিয়ার জীবনে বদ আমল করে থাকে, বদ যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার মোহে, দুনিয়ায় ধোঁকায় পড়ে তোমরা ওই কবর জগৎকে ভুলে যেও না, ওই আখেরাতের জগৎকে ভুলে যেও না। হিসাব কিতাবের যে 50,000 বছরের দিন তোমাদের জন্য আমি প্রস্তুত রেখেছি, যেদিন আমি তোমাদের কাছ থেকে নামাজের হিসাব নেব, যেদিন আমি তোমাদের কাছ থেকে রোজার হিসাব নেব, যেদিন আমি তোমাদের কাছ থেকে দুনিয়ার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেব, ওই দিনের জন্য তোমরা প্রস্তুত থাকো। সুতরাং দুনিয়ার এই 60 বছর আর 70 বছরের জিন্দেগির কে খেলতামাশার মধ্যে, আরামায়েশের মধ্যে, চাকচিক্যের মধ্যে আমাকে ভুলে কাটিয়ে দিও না। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার সম্মান লাভ করার প্রতিযোগিতা, তোমরা এমনভাবে লিপ্ত হয়ে গেছো, এর থেকে তোমরা সাবধান। কবরে যাওয়ার আগে আগেই এই প্রতিযোগিতা বন্ধ করো। আর কোন প্রতিযোগিতা করবা? আখেরাতের লাইনে কে কত বেশি আগে উঠতে পারে, কে বেশি নামাজ সুন্দর করতে পারে, কে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, কে বেশি দৈনিক তেলাওয়াত করতে পারে, এই প্রতিযোগিতা সমাজের মধ্যে করো। আখেরাতের জীবন ধ্বংস। যদি আমরা আখেরাতকে প্রাধান্য দিয়ে আখেরাতের জীবনের প্রতিযোগিতা করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার যে সম্পদ আমাদের প্রয়োজন, দুনিয়ার যে রিজিকের প্রয়োজন, এই রিজিক আমাদেরকে কে দিবেন? কথা বলেন, রিজিক কে দিবেন? আমরা কি রিজিকের জন্য না রিজিক আমাদের জন্য? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা শোনো, যদি বনি আদমের একটা স্বর্ণের পাহাড় যদি বনি আদম মালিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন যে মানুষের স্বভাবটাই হলো এরকম, যে যদি সে দুনিয়ার লাইনে, যে দুনিয়ায় একটা পাহাড়ের, একটা স্বর্ণের পাহাড়ের যদি সে মালিক হয়, লা আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান মিন যাহাবিন, তখন তার ভিতরে এই আকাঙ্ক্ষা জাগে, হয় যদি আমি 2টা স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যেতাম। কবরের মাটি ছাড়া তোমার মুখ কোনোদিন পূর্ণ হবে না। ওয়ালা ইয়ামলা আলফাহু ইল্লা তুরাব,
হায়াত তো আমি তোমাকে 40 বছরে দিছি, হায়াত তো তোমাকে আমি 80 বছরে দিছি। ওই হায়াত যখন আমি শেষ করে দিব তখন তুমি এবারে দুনিয়ার সাহায্য তুমি কিভাবে পাবা? তোমাকে কে সাহায্য করবে? তোমাকে কে জবাবদিহিতা করবে? তুমি কার সামনে দাঁড়াবা? তোমাকে হিসাব দিতে হবে। সুতরাং কাল্লা, তুমি কান পেতে শোনো, তোমাকে ধরা হবে। তুমি এমনি এমনি ছুটতে পারবা না, প্রত্যেককেই ধরা হবে, প্রত্যেককেই হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন তুমি দুনিয়ার পিছনে পড়ে আমাকে ভুলে গেলে? ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে, ক্ষণস্থায়ী সম্পদের পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাত, চিরস্থায়ী জান্নাতকে তুমি কেন ভুলে গেছিলে? কাল্লা, খবরদার, সাবধান, উচিত নয়। সাউফা তা'লামুন, ওয়াচিরেই তোমরা জানতে পারবে, ওয়াচিরেই জানতে পারবে। আল্লাহ বলতেছেন ওয়াচিরেই জানবে। কখন জানবে? আল্লাহর স্মরণ করার মতো সময় পাই নাই, রাত হয়েছে পাই নাই, দিন হয়েছে পাই নাই, সকালবেলায় ফজরের আজান হয়েছে পাই নাই, দুপুরে আজান হয়েছে পাই নাই, আসরে আজান হয়েছে আল্লাহর স্মরণ করার সময় পাই নাই, মাগরিবে হয়েছে পাই নাই, এশায় হয়েছে পাই নাই। দুনিয়ার পিছনে দৌড়াইছে, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে হারানো, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা, দুনিয়ার পিছনে পড়ে কবরের জগৎকে ভুলে থাকার যে ভয়াবহ শাস্তি আর পরিণাম ভিডিওর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দেখাই দিবে। কাল্লা সাউফা তা'লামুন। মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন কাল্লা, এই কথার অর্থ হলো, হে দুনিয়ার মানুষ কান খুলে শোনো, দুনিয়া কোনো গর্বের বস্তু নয়, আর আখিরাত ভুলে থাকার মতো বস্তু নয়। দুনিয়ার পিছনে দুনিয়া প্রতিযোগিতার মতো বস্তু নয়। তাহলে আমরা মূল্যবান জিনিসের পিছনে সময় দিচ্ছি নাকি মূল্যহীন জিনিসের পিছনে সময় দিচ্ছি? আমার ভাই, দুনিয়া কামানো নিষেধ নয়, আলোচনা হচ্ছে ওইটা যে দুনিয়া কামাইতে গিয়ে আখিরাতকে বরবাদ করা, আল্লাহকে ভুলে থাকা, এইটাই আলোচনা হচ্ছে। কেউ যদি সারা পৃথিবীর মালিক হয়ে যায় আর আল্লাহরে যদি সে সাথে রাখে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দুনিয়ার সম্পদ অর্জন করা নিষেধ নয়, দুনিয়ার সম্পদ লাগবে, কিন্তু এই সম্পদের পিছনে পড়ে আখিরাত নষ্ট করাটাই হলো কি নিন্দনীয়। ব্যবসা এটা দুনিয়া নয়, দুনিয়া হলো ওইটা যে ব্যবসা করতে গিয়ে আমি আল্লাহরে ভুলে গেছি, সম্পদ পেয়ে আমি আল্লাহরে ভুলে গেছি। কিন্তু আমি সম্পদের মালিক, জমি জায়গার মালিক, অর্থ সম্পদের মালিক। আমি যদি এইগুলোর পিছনে না পড়ে, এইগুলোর মহব্বতের পিছনে না পড়ে যদি আমি আল্লাহর হুকুম ঠিক মতো যদি মানতে পারি, তাহলে কি আমি সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি শুয়ে গেলেন চাটাইয়ের ওপরে। ও ভাইরা, খেজুরের পাটি দিয়ে যে আমরা কি পাটি বুনি, এগুলোকে চাটাই বলে, খেজুরের পাটি বলে। আল্লাহ রাসূল একদিন খেজুরের পাটির উপরে শুইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন ঘুম থেকে উঠলেন, তার পিঠ মোবারকের মধ্যে আমরা দেখতে পেলাম চাটাইয়ের চিহ্ন, চাটাইয়ের দাগ, বিছানার দাগ, তার পিঠের মধ্যে দাগ কেটে গেছে। আমরা ব্যথিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটি তোশক বানিয়ে দেই? একটি তোশক বানিয়ে দেব না? একটি গদি বানিয়ে দেব না? ওই গদির উপরে আপনি শুইবেন। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক বলো না? দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার ভোগ বিলাসের সাথে আমার কি সম্পর্ক? মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? রাসূল বলতেছেন, যিনি দোজাহানের বাদশা, তিনি বলতেছেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? শোনো, দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো একজন আরোহী, একজন মুসাফির, যে ঘোড়ার ওপরে রওনা হয়েছে, উটের ওপরে রওনা হয়েছে, গাড়িতে রওনা হয়েছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। বিশ্রামের জন্য একটা গাছ দরকার। একটা গাছের ছায়ায় কিছুক্ষণ তিনি ঘোড়া থেকে নেমে, উট থেকে নেমে, বাহন থেকে নেমে তিনি একটু বিশ্রাম করলেন। ভাইরা, গাছের তলায় একজন মুসাফির যে তার গন্তব্যে যাচ্ছে, ওই গাছের তলায় যাত্রী ছাউনিতে মানজিলের মধ্যে একজন মুসাফির কত সময় বসে থাকে বলেন? 5 মিনিট কি 10 মিনিট একটু আরাম করার জন্য মুসাফির গাছের ছায়ায় বসে থাকে। আল্লাহ রাসূল বললেন, মালি ওয়া মা ওয়ালিদ দুনিয়া, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। সরকারে দু আলম আল্লাহর পাকের নবীদের মধ্যে, উম্মতের মধ্যে, মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি,
দুনিয়াকে তিনি এভাবে পরহেজ করেছেন, দুনিয়াকে তিনি এভাবে লাথি মেরেছেন। বলছেন যে গাছের ছায়ায় একজন মুসাফির যত সামান্য সময় বসে, যত অল্প সময় বসে, এরকম অল্প হায়াত দিয়ে, অল্প সময় দিয়ে আল্লাহ তাআলা আমার দুনিয়াতে পাঠাইছে। ওই মুসাফির যেমন অল্প সময় বসে সে গাছের ছায়া থেকে চলে যায়, গন্তব্যের দিকে চলে যায়, এই অল্প সময়ের পরে আমি আমার গন্তব্য কবরের দিকে চলে যাব। সুতরাং আমার গদির দরকার নাই, কষ্ট করে যাই না, তাতে আমার লাভ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কিভাবে পরহেজ করেছেন, কিন্তু আমাদের জন্য দুনিয়া ভোগ করা জায়েজ আছে, দুনিয়া ভোগ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির ভিতরে যেন দিলটা আমার আবদ্ধ হয়ে না যায়, গাড়ির ভিতরে যেন আমার দিলটা আবদ্ধ না হয়ে যায়। দুনিয়ার মধ্যে থাকবো, বাড়ির মধ্যে থাকবো, বাড়ির মধ্যে থাকবো, গাড়ির মধ্যে থাকবো, কিন্তু সবকে সব রাহকে ভি সবসে জুদা রহে। আমি দুনিয়ার সবার সাথে থাকবো, কিন্তু সবার থেকে আলাদা হয়ে আল্লাহর সাথে দিলের সম্পর্ক করব। কথা বলেন সুবহানাল্লাহ। এইটার নামই ভাই দুনিয়া। কথা অনেক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াত, এই সংক্ষিপ্ত হায়াতে আমাদের বন্ধু কয়জন বলেন? আলোচনা যারা শেষে আসতেন শুনতে পারেননি। বন্ধু তিনজন। একজন হলো আমার স্ত্রী, আমার সন্তান, পিতামাতা আমার বন্ধু। 2 নম্বর হলো আমার সম্পদ আমার বন্ধু। 3 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পবিত্র নামের জিকির, আল্লাহর স্মরণ। এই 3টা বন্ধু, এই 3টা বন্ধু মানুষের দুনিয়ার জীবনে, মানুষ মারা গেলে 2টা 3টা বন্ধু কবরস্থান পর্যন্ত যাবে, 2টা ফিরে আসবে, একটা সাথে থাকবে। প্রিয় স্ত্রী চলে আসবে, প্রিয় সন্তান চলে আসবে, একা একা আমাকে রেখে আসবে, এক মুহূর্তের জন্য আমার পাশে তারা যাবে না, শুধু আমার সাথে যাবে ওই প্রিয় বন্ধুটা, যেই বন্ধুটার নাম হলো সুবহানাল্লাহ, যেই বন্ধুটার নাম হলো আলহামদুলিল্লাহ, যেই বন্ধুটার নাম হলো আল্লাহকুমুত তাকাসুর। যে ব্যক্তি সূরা তাকাসুর, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, যা আমি আপনাদের সামনে আজকে বয়ানে পেশ করেছি, এই সূরাটা যদি কোনো ব্যক্তি দৈনিক একবার তেলাওয়াত করে, 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। 5 পারা কোরআন শরীফ 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এই শুরু 8টা আয়াত তেলাওয়াত করলে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব হবে। এই 8000, এই 8টি আয়াত হবে আপনার দুনিয়ার বন্ধু, আপনার কবরের বন্ধু। সব বন্ধু যেদিন চলে আসবে, কোন বন্ধু যেদিন কাজে আসবে না, ওদিন সূরা তাকাসুরের আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই 8টি আয়াত আমার সাথে সেদিন বন্ধ হয়ে থাকবে। জান্নাত ভি হায় দোজখ ভি হায়, না মানে তোমার কে দেখ। জান্নাতও আছে, দোজখও আছে। তোমারে আমি যত ওয়াজ করি তুমি বিশ্বাস করবা না, কিন্তু চোখটা বন্ধ করে দেখো না, তোমার তখন বিশ্বাস করা ছাড়ার উপায় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সূরা তাকাসুরের শিক্ষা অনুযায়ী দুনিয়ার জিন্দেগির পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাত, চিরবন্ধু, চিরসত্তা, চির মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না ভুলে আল্লাহর স্মরণ রেখে যেন দুনিয়ার জীবনে চলতে পারি, আখিরাতের প্রস্তুতি অর্জন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। ওয়া